এবং এলিমেন্ট তারা বারংবার আমাদের যারা বুথ এজেন্ট করে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের মানুষ কত পঞ্চায়েত নির্বাচনেও ভোট দিতে পারেন এবং কত পৌরসভা নির্বাচনেও কিন্তু এখানকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবেই এবারে গণপ্রতিরোধ করে উঠেছে। সেখানেই তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা থেকে শুরু করে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস রয়েছে, যারা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেখানেই কিন্তু প্রতিবাদ তৈরি হচ্ছে। দেখুন, আমি বারংবার বলেছিলাম যে উদয়ন গুহকে নিজের বুথেই রাখা হোক। ইলেকশন কমিশনের কাছে বারবার অনুরোধ করেছিলাম। উদয়ন গুহ যেখানেই যাচ্ছে তাদের কর্মীদেরকে প্রভোগ করছে, কর্মীদেরকে সাধারণ মানুষের উপর আক্রমণ করবার জন্য, সাংবাদিকদের উপর আক্রমণ করবার জন্য উদয়ন গুহ কিন্তু এক কথায় উস্কানিমূলক বার্তা দিয়ে আসছে। যার ফলে আজকে রিপাবলিক বাংলার মতন যে একটা নিউজ চ্যানেল, তাদের সাংবাদিকদের উপরে একেবারে নৃশংস আক্রমণ হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আমি বলবো সাংবাদিকদের উপর আক্রমণ মানে এটা একেবারে গণতন্ত্রের উপর আক্রমণ। আজকে আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, একজন গুন্ডা, তাকে যদি আজকে ছাড় দেওয়া হয়, তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয়, তাহলে এই পরিস্থিতি হতে পারে। এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি। कहना चाहूंगा कि मैं पहले भी कहा कि जब तक तृणमूल कांग्रेस है तब तक वायलेंस होगा, लेकिन इस बार जैसे तृणमूल कांग्रेस वायलेंस कर रहा है, वैसे ही साधारण जो मतदाता है वो प्रतिरोध भी कर रहा है कि हम ये बर्दाश्त नहीं करेंगे कि आप गणतंत्र की अधिकार आप छीनोगे। इसलिए पूरी तरह से जो है आम जनता तैयार है और तृणमूल का गुंडे जहां पर भी ऐसा कार्य करने का प्रयास करेगा, लोगों का वोटाधिकार छीनने का काम करेगा, वहां प्रतिरोध होगा और आम जनता प्रतिरोध करेगी। हम लोग ये मानते हैं कि जनता जनार्दन हमारे लिए भगवान है और जनता जनार्दन जो करेगा, जो राय देगा, उसको हम वो सिरधार जो है वो हम लोग बिल्कुल मानेंगे। 33% पोलिंग रिपोर्ट किया गया टिल 11 बजे तक। क्या आपको তৃণমূল কংগ্রেস আমাদের বিভিন্ন বুথ সভাপতিদের বাড়িতে গিয়ে অত্যাচার করছে, কোথাও বোমা রাখছে, কোথাও পিস্তল উঁচিয়ে হুমকি দিচ্ছে এবং সঙ্গে পুলিশকে নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ একেবারে দলদাসে পরিণত হয়ে পুলিশ এবং তৃণমূলের গুন্ডা মিলে যৌথ প্রয়াসে তারা কিন্তু আমাদের কর্মীদের উপর আক্রমণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে নিয়ে এই ঘটনা করছে। এটা ভাবা যায় না। আজকে নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স আছে বলে কিছুটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিছুটা আমি বলছি, কিন্তু এই উদয়ন গুহদের মতন লোককে যদি একটা জায়গায় তাদেরকে আইসোলেট করা যেত, তাহলে নিশ্চিতভাবে আমি বলছি এই ভোট 100% একেবারে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয়ে এসব করছে। তৃণমূল কংগ্রেস হেরে যাবে বুঝতে পেরেই এইসব করছে। আর মিডিয়া মাইলেজ নেওয়া পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, এটা তৃণমূল কংগ্রেসের কাছে এখন হাতিয়ার। এছাড়া আর তৃণমূল কংগ্রেস কোনোভাবে জিততে নিশ্চিতভাবে যারা আক্রান্ত তাদের সঙ্গে যেমন দেখা করব, তেমন যে সমস্ত বুথগুলো থেকে অভিযোগ আসছে সেই সমস্ত বুথে নিশ্চিতভাবে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে।